বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো পাকিস্তানিদের সম্পর্কে আর কি। আচ্ছা, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা যারা প্রবাসে আছেন, বিশেষ করে বিএনপির ভাইয়েরা, বুকে হাত দিয়ে চিন্তা করবেন এবং সত্য কথা বলবেন। এবং যাদের সন্তানেরা, যাদের ভাইয়েরা বা বোনেরা প্রবাসে আছেন, তারা আপনার সন্তানকে প্রশ্ন করবেন। বা যাদের ঘরে প্রবাসী নাই কিন্তু আপনার আত্মীয়স্বজন আছে প্রবাসে, তাদেরকে জিজ্ঞেস করবেন, প্রবাসের মাটিতে আপনি যখন বিপদে পড়েন, একজন পাকিস্তানি কি আপনাকে সাহায্য করে? যখন আপনি পায়ে পড়ে ঝগড়া করেন সেটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু বেসিক্যালি একজন মানুষ হিসাবে একজন পাকিস্তানি সাহায্য করেন, একটা ইন্ডিয়ান সাহায্য করে। আপনার বুকে হাতটা বলবেন। তো যেই পাকিস্তান থেকে আমরা ভাগ হয়েছি, সেই মুক্তিযুদ্ধ চেতনা বিক্রি করে আমরা এক শ্রেণীর লোক, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, বা যে বা যাহার হোক, জামাত হোক, আমরা জনগণকে ধোঁকা দিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা ওঠার জন্য চেষ্টা করি। 1945 সালে আমেরিকা জাপানকে অ্যাটমিক বোম মারছিল, মানে পৃথিবীর সর্বপ্রথম আমেরিকা অ্যাটম বোম তৈরি করছে এবং জাপানি এটা ব্যবহার করছে। সেই জাপানরা আজকে কিন্তু পৃথিবীর দ্বিতীয় ধনী দেশ ছিল এত বছর যাবৎ, এখন চায়না হয়েছে আর কি, ঠিক আছে। এবং জাপান কিন্তু আজকে আমেরিকার সবচেয়ে বড় বন্ধু ছিল, বন্ধু রাষ্ট্র। অর্থাৎ দেশের উন্নয়নের জন্য, জনগণের জন্য শত্রু একসময় বন্ধু হয়। আজকে যদি ভারত আমাদের আক্রমণ করে, আপনাকে সাহায্য করবে কি? বাংলাদেশের কি হ্যাডাম আছে, মুরুদ আছে? ভারতের লোক যুদ্ধ করে পারবে না। কারণ বাংলাদেশের রাজনীতিবিদরা ৫-৫ বছরে আমাদের যে প্রতিদ্বন্দ্বী ভারত, পার্শ্ববর্তী দেশ, তার সাথে মোকাবেলা করার মতন অস্ত্র যন্ত্রপাতি তৈরি করে নাই। কেন করে নাই? কারণ ভারত কোনোদিন চায় নাই বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হোক। কিন্তু আজকে যদি ভারতের লোকের যুদ্ধ হয়, পাকিস্তান কিন্তু আগে আসবে। এটাই বাস্তবতার কথা, এটাই সত্য কথা। সত্য বলাটা, এই সত্য মানাটা, এটা কিন্তু অপরাধ না, বরং সত্য জানাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনি যে দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, দেশপ্রেম কাউকে শিখে দিতে হয় না। দেশপ্রেম মানুষের বিবেক থেকে জন্ম নেয়, ঠিক আছে। আপনি বড় নেতা, আপনি পদে আছেন, আপনি পদ বিক্রি করে, বাণিজ্য করে হয়তো কোটিপতি হতে পারবেন, ঠিক আছে। আপনি 2 নাম্বারি করলে আপনার সন্তান এটা ভুক্তভোগী হবে, টুটেন্টুবুর হবে। হয়তো আপনার মৃত্যুর সময় আপনি 20 টাকা মালিক হতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার সন্তান না খেয়ে মারা যেতে পারে যদি আপনি দেশের জন্য ভালো কিছু করে যেতে না পারেন, ঠিক আছে। তা আমাদের দেশের রাজনীতিবিদরা সবসময় এই পাকিস্তানে ইগু করছে বা ইগু এখনও করে। এটা কি রাজনীতির ফর্মুলা? আমাদের দেশের রাজনীতিবিদরা কখনো চিন্তা করছে আমার রাষ্ট্র কী হবে, আমার জনগণ কীভাবে ভালো থাকবে, আমাদের দেশের ধুলাবালি কীভাবে মুক্ত করা যায়, আমাদের দেশের খাবার দাবার কী হবে, যে খাবার খেলে মানুষের রোগ হয় না, মানে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া যায়, স্বাস্থ্যসম্মত খাবার মানে উৎপাদন করা যায়, আমাদের কলকারখানা কীভাবে বৃদ্ধি করা যায়, আমাদের দেশের নাগরিকরা যেন প্রবাসে গিয়ে জীবনের যৌবন সময়টা নষ্ট না করে, ঠিক আছে, এই দেশে যেন থাকতে পারে, উন্নয়ন করা যায়, এই ধরনের চিন্তা কখনো করছে? আজকে সত্য কথা বললে কিছু কিছু আবালের বাচ্চারা আমার বিরুদ্ধে এসে কমেন্টস করেন, ঠিক আছে। আরে মূর্খের বাচ্চা, ভারত কোনোদিন আমাদের বন্ধু ছিল না আর কখনো হবেও না। কারণ শুয়োরের রক্ত, শুয়োরের মাংস শতবার ধুইল, ওটা মুসলমানের জন্য কখনই হালাল হয় না। এটা যারা না বুঝে, আজকের ভারতবাদী কথা বললে কিছু শুয়োর, বিএনপি নামে কিছু শুয়োরের বাচ্চা আছে, আমার থেকে বড় বিএনপি। আমি আমার জীবনে 19 বছর হারাইছি, এই বিএনপি কইরা। আমি কোটি কোটি টাকা নষ্ট করছি বিএনপির জন্য, এই তৃণমূলের জন্য। তারেক রহমান বলছিল আমার তৃণমূল, আমার তৃণমূল। তৃণমূল না থাকলে বিএনপি টিকবে না। বড় বড় নেতা তখন কথা বলতে সাহস পেতে না, শুয়োরের বাচ্চারা, ঠিক আছে, রাজাকারের বাচ্চারা, যারা আজকে পাকিস্তানের মুক্তিযুদ্ধ চেতনা বিক্রি রাজনীতি করে, ওরা হচ্ছে বাংলাদেশের বড় শত্রু। তা না হলে এই 5-50 বছর আগে তো পাকিস্তানে চলে গেছে। তো 5-50 বছর এই দেশে লুটপাট করছে কারা? এই বাটপাড়ারা, যেই বাটপাড়ারা পদে বৈশা দলের নামে, রাজনীতির নামে জনগণের সামনে লুটপাট করে ওরা, ঠিক আছে। আমরা সাধারণ জনগণরা না। যাদের সংসদে যে চোরেরা বসে জনগণের ভোট নিয়ে, ওই চোরেরা ওদের সন্তানেরা পরবাসে লেখাপড়া করে, ঠিক আছে। আর দালাল, চামচা, টোকাই, 2 টাকা চা খাওয়ার বিনিময়ে তুই যেটা অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়কে অন্যায় বলতে পারস না, ঠিক আছে। তুই কেমন নেতা হলি, তুই কেমন কর্মী হলি, কেমন দেশপ্রেমিক হলি? এই সত্য কথাগুলি বলার কারণে আমাকে অনেকে পছন্দ করে না, কিন্তু জনগণ আমাকে ভালোবাসে। আমি বাংলাদেশে 2 বার গেছি 19 বছর পরে, ঠিক আছে, খুনি হাসিনার পতনের পরে, ঠিক আছে। আমি রাস্তায় যেখানে গেছি, রিক্সায় উঠছি, চার দোকানে গেছি,
সাধারণ জনক আমাকে ঠিকই আমার পাশে এসে বলছে, যে সরাসরি চিনছে সে আমাকে বলছে আপনার সাগর ভাই না জাপানের, আর চিনে নাই সরাসরি সে পিস করে বলছে ভাই জাপানের সাগর ভাইয়ের মতন মনে হয়, এটা মনে হয় সাগর ভাই, ঠিক আছে? তা আমি বলছি হ্যাঁ আমি সাগর শিকদার, আমি দেশে আসছি। এই যে গণমানুষের ভালোবাসা, এই ভালোবাসা কোনো রাজনৈতিক দলের নেতা হলে পাওয়া যায় না, এই ভালোবাসা কোনো দলের চামচামি করলে পাওয়া যায় না, এই ভালোবাসা পাইতে হয় জনগণের পক্ষে কথা বললে, ঠিক আছে? আমি সেই জিনিসটাই বলছি। বাস্তব জীবনে আমরা পাকিস্তান যে ভাগ হয়েছি, কিন্তু পাকিস্তান প্রবাসে গেলে একটা পাকিস্তানি আপনার জন্য আগে আসবে, এটা ভারতে কখনো আসে নাই, আসবেও না, ঠিক আছে? এই সত্যটা মানতে পারেন না কেন? ভারতে দালালি করার জন্য কি আমার বাবা মুক্তিযুদ্ধ করছে? মুক্তিযুদ্ধ করছে অন্য দেশে গোলামি করার জন্য, নাকি ব্যক্তি স্বার্থ রাজনীতি ফাঁদা ওঠার জন্য আমরা যুদ্ধ করছিলাম? কোনটা? ভারত বিরোধী কথা বললে এটা এমন একটা চুলকানির কথা। বিএনপির নামে পরিচয় দেন, বিএনপি চুলকানি হওয়ার কথা কেন? রাষ্ট্র সংস্কার বুঝেন? রাষ্ট্র সংস্কার হচ্ছে আপনি দেশের জন্য কাজ করবেন, জনগণের কল্যাণে কাজ করবেন, অন্যের তাবেদারি না। এটা রাষ্ট্র সংস্কার বলে প্রথম। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, ওকে? বাস্টাররা হ্যাঁ বিএনপির পরিচয় দিয়া বিএনপি চামচামি করলেই, জামাতের পরিচয় দিয়ে জামাতের চামচামি করলেই, আওয়ামী লীগের পরিচয় দিয়ে আওয়ামী লীগের চামচামি করলেই হ্যাঁ নেতা হওয়া যায় না, জনগণের বন্ধু হওয়া যায় না। প্রথম দেশপ্রেম থাকতে হয় সব ভিতরে, হ্যাঁ? নিঃস্বার্থে যে দল করতে পারে, দেশকে ভালোবাসতে পারে, সে হচ্ছে গণমানুষের নেতা, ঠিক আছে? ওই পদাধিকার বলে ক্ষমতায় বসলেই সে নেতা হওয়া যায় না। চোররাও পার্লামেন্টে যায়, ঠিক আছে? চুরি করার জন্য যায়, ঠিক আছে? মন্দির বাজার তারপর কিন্তু আমার জেলা বাটি স্পেস এমন এক লুকারণ্য আজকে আমাদের প্রিয় নেত্রী প্রিয় নেত্রী